আমি সুদীপ্তা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো আর সুস্থ আছো। প্রচণ্ড কিন্তু গরম। এই গরমে সবাই কিন্তু খুব সাবধানে থেকো। প্রচণ্ড গরম পড়েছে, কবে যে বৃষ্টি হবে কেউ জানে না। তাও খাওয়া দাওয়া তো আর বন্ধ রাখা যাবে না, আমরা রোজই রান্না করছি, রোজই আমরা কিন্তু খাবার আমাদেরকে খেতেই হচ্ছে। আমি চায়ের সাথে খাওয়ার জন্য ক্রিস্পি একটা বিস্কুট তোমাদের সাথে শেয়ার করছি। বিস্কিটটা বানানোর জন্য আমি 2 বাটি আটা নিয়েছি আর 1 বাটি সুজি নিয়েছি। যতটা আটা নিয়েছি তার হাফ সুজি নিয়েছি। সবগুলো পরিমাণ মতন আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। 2 বাটি আটা আর 1 বাটি সুজি আমি ঢেলে দিলাম একটি বড় পাত্রে, তাহলে মাখতে সুবিধা হবে। এবার আমি একটু আটা আর সুজিটা ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটিরই 1 বাটি চিনি। চিনিটা গুঁড়ো করেও নিতে পারো, আমি চিনিটা দানাই রেখে দিয়েছি। এবার একটু আমি আবারও ভালো করে 4টি উপকরণ মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেলটা একটু বেশি দিলেই ক্রিস্পি হবে বেশি, একটু আমি বেশি তেল দিচ্ছি যাতে একটু খাস্তা ভাবটা বেশি হয়। দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আটা, ময়দা, চিনি, সুজি, তেল সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু মেশাতে হবে। মাখাটা যত ভালো হবে তত কিন্তু বিস্কিটটা ক্রিস্পি বেশি হবে। অনেকটা সময় নিয়ে কিন্তু মাখতে হবে। এবারে অল্প অল্প জল দিয়ে, খুব একটা নরম হবে না, এইভাবে কিন্তু মাখতে হবে। খুব অল্প অল্প করে জল দিতে হবে, যেহেতু তেলটা একটু বেশি দিয়েছি জল একটু অল্পই লাগবে। এবারে দেখো এইভাবে মেখে আমি কিন্তু কিছুক্ষণ জন্য রেস্টে রেখে দেব। একটা থালা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দেব। বেশ কিছুক্ষণ পরে ফিরে এসেছি, দেখো একদম রেডি হয়ে গেছে। যেহেতু সুজি আছে জলটা কিন্তু প্রায় টেনে নিয়েছে। এবারে আবারও একটু আমি মেখে নিচ্ছি। মেখে আমি কতগুলো ডো আমি তৈরি করে তৈরি করে নিয়েছি। তোমরা যে যেমন সাইজ করবে সেরকম করে তৈরি করে নেবে। এবার আমি নেচিগুলো আমি বেলে নিচ্ছি। একটুখানি তেল দিয়ে ভালো করে বেলে নিচ্ছি। একটু বড় করে আমি বেলে নিলাম। এবার যে যেমনি শেপ দেবে সে সেমনি করে কেটে নেবে। আমি একটা ঢাকনা দিয়ে দেখাচ্ছি, যদি কাটার থাকে তাহলে কাটার দিয়েও কাটতে পারো। আমি একটা ঢাকনা দিয়ে তোমাদেরকে দেখালাম। একটু ভালো করে প্রেস করতে হবে, তাইলে ওঠানোর সময় সুবিধা হবে। দেখো কি সুন্দর হয়ে গেছে। একটু মোটা মোটা করে করতে হবে, তাহলে ভালো লাগবে খেতে। একদম পাতলা হয়ে গেলে কিন্তু খুব অসুবিধা হবে। একটু মোটা রাখতে হবে। নিয়ে আমি একটু ছুরি দিয়ে একটু দাগ দাগ করে দিচ্ছি, তাহলে ডিজাইন হলে দেখতে সুন্দর লাগবে। এবার দেখো আমি একটা অন্য বাটি দিয়ে অন্য একটা শেপ দিচ্ছি। এটা একটু বেশ বড় হয়েছে, ওইগুলো যেমন একটু ছোট হয়েছে, এটা কিন্তু বেশ বড় হয়েছে। দিয়ে এটাও কিন্তু আমি ছুরি দিয়ে ভালো করে একটু দাগ দাগ করে দিচ্ছি, তাহলে একটা ডিজাইন হলে দেখতে ভালো লাগবে। এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল। যেহেতু ফ্রাই হবে সেহেতু একটু বেশ পরিমাণ মতন তেল দিতে হবে। দেখো আমি অনেকগুলো কিন্তু ভেজে নিয়েছি। অল্প অল্প করে বেলেছি, অল্প অল্প করে আমি ভেজে নিয়েছি। তেলটা অল্প অল্প গরম হলে আমি অল্প অল্প করে যে আমি বেলে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। কারণ একসাথে যদি আমি সবগুলো বেলে নিই তাহলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আস্তে আস্তে দিতে হবে আর টাইম নিয়ে কিন্তু ভাজতে হবে, তাহলে ভেতরটা বেশ একদম ক্রিস্পি হয়ে ভাজা হবে আর বাইরেটা ভালো লাগবে, খাস্তা হবে। দেখো একদম সিম আঁচে করে ভেজেছি অনেকটা টাইম নিয়ে। দেখো একদম কিন্তু ব্রাউন করে আমার ভাজা হয়ে গেছে। দেখো এইভাবে আমি সমস্ত বিস্কিটগুলো আমি ভেজে নিয়েছি। আমি আরও কিছু শেপ দিয়েছি।
5-6 রকমের শেপ দিয়েছি। দেখো, সব শেপগুলো অত দেখানো হয়নি, তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আমি অনেক রকমের শেপ দিয়ে করেছি, তাহলে ছোট বড় সকলেরই ভালো লাগবে। আর এতটাই ক্রিস্পি হয়, সকলেই কিন্তু খেতে পারবে, কোনো অসুবিধা হবে না খেতে। যেহেতু পরিমাণ মতন আমি তেল দিয়েছি, ময়ানটা বেশি দিয়েছি, একদম নরম হয়েছে, কারোর খেতে কিন্তু অসুবিধা হবে না, সবাই কামড়ে কিন্তু খেতে পারবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট অতি অবশ্যই করো। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। টাটা।